তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রাখি ভালো আছো। তো আজকের ভিডিওটাতে আমার নিজের ভার্সিটি নিয়ে কথা বলবো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো এটার এই ইউনিটে টোটাল গাইডলাইন দিব, কিভাবে কি করবা না করবা, ঠিক আছে? ভাইয়া কিভাবে চান্স পেয়েছিল, কিছু স্টোরি শেয়ার করবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, যাদের আর কি এটা নিয়ে কনফিউশন আছে বা কিভাবে প্রিপারেশন নিবো। অনেকের ড্রিম থাকে যে ভাই জাহাঙ্গীরনগর ভার্সিটিতে একটা সিট দরকার, কিন্তু আসলে জাহাঙ্গীরনগর ভার্সিটি এমন একটা ভার্সিটি, বুঝছো, যেখানে ধরো 500 বা 600 র্যাঙ্ক পেলেও না, মানে চান্স হয় না। কারণ কিছুক্ষণ আগে তোমাদের ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তখন উনি বললো যে আমাদের ইউনিটে একটা ছেলের র্যাঙ্ক ছিল মনে হয় 450, বাট তারপরে সে আর কি কোনো সিট পায়নি, ঠিক আছে? সো ভার্সিটিটা কিন্তু, অন্যান্য ভার্সিটিতে হয় কি, তুমি যদি ঢাবিতে যাও তাহলে দেখবে 450 অনেক টপ ক্যালিবার সাবজেক্ট পাওয়া যায়, বাট জাহাঙ্গীরনগর ক্ষেত্রে কোনো সাবজেক্টই পাবো না। সো এই ভার্সিটিটার ক্ষেত্রে মানে হেলায় খেলায় যাই দিলাম, পরীক্ষা দিলাম, জীবনেও চান্স পাওয়া হয়, ঠিক আছে? একদম লিখে দিতে পারি তোমাকে। কারণ এত মানুষ পরীক্ষা দিতে আসে, যেদিন ধরো পরীক্ষা দিতে আসবে না, তখন দেখবা যে বাস আটকায় আছে, মানুষ আর মানুষ, ঠিক আছে? অনেক মানুষ পরীক্ষা দেয়, হ্যাঁ। এক একটা সিটের পিছনে প্রায় 150 থেকে 200 জন, মানে ইটস আ হিউজ নাম্বার। কিন্তু ভাই এর মানে এটা না যে চান্স পাওয়া কঠিন, চান্স পাওয়া কঠিন না, কিন্তু মানে পোলাপাইন আর কি বুঝে না যে এটার জন্য কিভাবে প্রিপারেশন নিতে হবে। তো ভিডিওটা আসেন শুরু করা যাক, ওকে? আচ্ছা, তো সবার আগে দেখো, জাহাঙ্গীরনগরের যে ফার্স্ট অফ রুলটা, সেটা হলো যে কোশ্চেন ব্যাংক সলভিংটা এটার অনেক বড় একটা কি, তার কারণটা কি তোমাকে বলি। ভাইয়া কত বছরের কোশ্চেন সলভ করবো? মিনিমাম 10 ইয়ার্স, ঠিক আছে? মিনিমাম 10 ইয়ার্স, ওকে? মিনিমাম 10 ইয়ার্স। এখন বলবো যে ভাইয়া 10 ইয়ার্স সলভ করলে কি হবে, আরো বেশি করা লাগবে না? বাবা, এক একটা ইয়াতে 6টা শিফট আসে, ঠিক আছে? এক ইউনিটের 6টা শিফট থাকে। তাহলে তোমার 10 ইয়ার্স, তাহলে 10 ইন্টু তোমার কত হলো, তাহলে 6, তাহলে তোমার কত টোটাল 60 সেট কোশ্চেন এখানেই তোমার চলে আসছে, ঠিক আছে? তাহলে 60 সেটের মধ্যে এক একটা তোমার হলো, যদি 60টা করে কোশ্চেন যদি থাকে, তাহলে 60 ইন্টু 60, তাহলে মোটামুটি এখানেই তোমার 3600 সামথিং কোশ্চেন থাকে। এখন ধরো এই কোশ্চেন গুলা তুমি যদি ভালো মতো বুঝে বুঝে, মুখস্থ না, তোমরা বুঝো কি কোশ্চেন সলভিং মানে মানে মুখস্থ করা, এটা আসলে এটার অ্যান্সার এটা ভাই, ওইটা না। তোমাকে দেখো যে এটা কোন এরিয়া থেকে আসছে, এটা টাইপটা কি, ফর্মুলাটা কেন ইউজ করলো। ধরো বলো যে একবার ফর্মুলাতে আসছে ধরো ভি ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম বাই আর দিয়ে, তার মানে কি পরের বার তোমার মুক্তি বেগ নিয়ে কোশ্চেন আসতে পারে। তার মানে কি এভাবে তুমি বুঝে, এরিয়া বুঝে তুমি যদি ঠিক মতো পড়ে যেতে পারো, যদি ঠিকভাবে বুঝে বুঝে যদি সলভ করতে পারো, তাহলে ভাই জাহাঙ্গীরনগরের জন্য কিছু লাগবে না। যে কোনো ভার্সিটি প্রিপারেশনের মেইন জিনিসটা হলো এইটা, ঠিক আছে? বাইবেল বলা হয়, কোশ্চেন ব্যাংকে বাইবেল বলা হয়। মানে তুমি যদি এইটা ঠিক মতো যদি করে যেতে পারো, তাহলে ভাই তোমার হয়ে যাবে, ঠিক আছে? সোজা সোজা বাংলা ভাষা আর কি। তার মানে কি তোমার কোশ্চেন ব্যাংক সলভিংটা খুব ভালো মতো করে যেতে হবে, ঠিক আছে? মিনিমাম 10 ইয়ারের করে যেতে হবে, এখানে আইলসামি করা যাবে না। তুমি যদি ধরো এর পাশাপাশি ডি দাও, আবার ধরো তুমি যদি আইআইটি ইউনিট দাও, যেটাকে আমরা এইচ ইউনিট বলি, তাহলে ধরো তোমার আরো 2টা ইউনিটের আরো কোশ্চেন তোমার অ্যাড হইলো, ঠিক আছে? তো তোমার এভাবে কি কোশ্চেন সলভিং মাস্ট, দিস ইজ মাস্ট, এটা একদম ধরো ধরেই রাখতে পারো, ওকে? আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হলো কি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমাদের কিছু ট্যাবু আছে। মানে ট্যাবু মানে কি, যে মানুষ ভাবে কি না কি ভাই, যারাই ভার্সিটি নিয়ে খারাপ কথা বলো ওদেরকে নিয়ে ভার্সিটিতে একবার আসবে, ঠিক আছে? লাগলে আমি খাওয়াবো, হ্যাঁ। মানে ভার্সিটি তুমি এনভায়রনমেন্ট দেখছো, তুমি হল বলো, ফ্যাসিলিটিস বলো, মানে এত জোস ভাই। তোমাদের যে ক্লাসটা কোথায় নেওয়া হচ্ছে জানো? এটা একটা হলেই নেওয়া হচ্ছে। তোমার মানে বিশ্বাস হয় যে বাংলাদেশের কোনো হলে এভাবে করে ক্লাস নেওয়া সম্ভব? তার মানে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমার যে ফ্যাসিলিটিস বলো, ঠিক আছে, আমি মানে ফ্লেক্সি নিতেছি, ঠিক আছে, জাভিয়ান হিসেবে, যে বেস্ট বাংলাদেশের, আমি এটা বলতেছি, ওকে? আচ্ছা, তো ব্যাপারটা হলো কি যে এখানে ফ্যাসিলিটিস খুবই ভালো। সো যদি ভার্সিটিতে আসেন তাহলে বুঝতে পারবেন যে ঠিক আছে ভার্সিটি কি জিনিস, ওকে? যেমন আমার মনে আছে যখন আমি আসছিলাম, তো পরীক্ষার দিন আমার ওই সময় অনেক বৃষ্টি হয়েছিল, ঠিক আছে? আমি মনে হয় 12টার শিফটে ছিলাম না একটা শিফটে ছিলাম, এরকমই থাকবে। তো আমি সকালবেলা ফ্রেন্ড গেছিল, তোরে ফোন দিছে, কিরে মামা পরীক্ষা কেমন দিছিস? মামা পরীক্ষা তো ফাটাই দিছি। আর ওর ফাটানো শব্দটা শুনে না আমার কেমন জানি আনইজি লাগতেছিল, যে ঠিক আছে এই ভাইয়া এ মানে পরীক্ষা ভালো হয়নি, ওকে? তো আমি গেছি, যাওয়ার পরে ওর সাথে বললো, কয়েকটা টাইপ টেপ বললো। আর তখন দেখি যে ওই টাইমের মধ্যে কিছু কিছু টাইপ আমার ঘরেও আসছিল, হ্যাঁ, কারণ 6 শিফটে না, ওদের আর কি ধরো পেপারের লেভেল সেম রাখতে হয়, একটাতে খুব কঠিন দিলে একটাতে খুব ইজি দিলে এমন হয় না। তো ধরো ওই এরিয়া বা জনটা একই থাকে, আমি বলছি আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার 4 থেকে দিচ্ছে, চ্যাপ্টার 4 থেকে আর একটা দিবে, মানে এটা একটা বেনিফিট পাওয়া যায়, ওকে? তো পরে আর কি কিছুটা শুনলাম, ডিসকাস করলাম, আমি বুঝলাম যে না ঠিক আছে, কোশ্চেন ভালো আসছে, ইজি আসছে। সো পরে হলো আমি পরীক্ষা দিতে ঢুকলাম। তো পরে আমার পাশে একটা ছিল, আমি কোনোদিন দেখিনি ওকে। তো বললো যে কি অবস্থা হচ্ছে, এই তো ভালো। বললো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতেছি। তা বললাম এই তো আমি ফার্স্ট টাইম। তো পরে পরীক্ষা টরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে আমি ওটা 5টা 6টা এমসিকিউ দেখাইছিলাম, টিচার খেয়াল করেনি, ওদের ওটা সমস্যা নেই। তারপরে পরীক্ষার পরে আর কি ও আমাকে বললো যে আমি আমার এখানে একটা ভাইয়ের সাথে হলে থাকি, ওই প্রথম আমি জাহাঙ্গীরনগরের হলে আর কি যাওয়ার সুযোগ পেয়েছিলাম, যখন শেখ রাসেল হল ছিল। তারপরে শেখ রাসেল হলে গেলাম, হলে যাওয়ার পরে আরে যে কি মজা, ঠিক আছে? ওই আমারে খাওয়াইলো, গোসল করলাম, মানে ওই দিনে আমি বুঝে গেছি যে যদি পড়ি তাহলে ভাই এই ভার্সিটিতেই পড়বো, ঠিক আছে? মানে এত বেশি এনজয় করছিলাম যে তাহলে ভার্সিটি বাকি লাইফ গুলো আমার মানে খুব আরাম হয়ে যাবে। আর সত্যি কথা বলতে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন, আমি এটা বলতে পারি, ওকে? তো আশা রাখি যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়বেন কি পড়বেন এটা নিয়ে একটু চিন্তা ভাবনা থাকলে সব বাদ দেন, ঠিক আছে? বেস্ট, ওকে? আচ্ছা,
কিন্তু চান্স পাইতে হবে, ঠিক আছে? চান্স পাওয়াটাই টাফ। ওকে, আচ্ছা, এবার কি মেয়েদের জন্য এখানে একটা খুব বড় একটা ফ্যাসিলিটিস আছে, সেটা হলো কি এখানে ছেলে আর মেয়ে আলাদা, ঠিক আছে? এটা হলো মেয়েদের জন্য খুব বড় একটা ফ্যাসিলিটিস, কারণ কি মেয়েরা মেয়েদের সাথে কম্পিট করে, ছেলেরা ছেলেদের সাথে কম্পিট করে, ঠিক আছে? মানে মেয়েদের মেরিট আলাদা ভাবে দেয়, ছেলেদের মেরিট আলাদা ভাবে দেয়, ঠিক আছে? তো এখানে আমি বলবো যে মানে কোনো মেয়েরই এই এক্সামটা বাদ দেওয়া উচিত না। কারণ তোমার, কারণ কি অন্যান্য জায়গাতে তোমার এই লেভারেজটা পাওয়া যায় না, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রেও সেম ভাবেই, ঠিক আছে? কারণ কি সবাই যিনি ভার্সিটিটাকে সিরিয়াসলি নেয় না, ঠিকভাবে প্রিপারেশন নেয় না, যার কারণে নাম্বারও খুব খারাপ ভাবে পায়। ওকে, আচ্ছা, এবার পরের পয়েন্টে যাওয়ার আগে তোমাদের একটা পয়েন্ট বলি, ঠিক আছে? সেটা হলো যে কখনোই কোনো প্রিপারেশনের সময়, ঠিক আছে, ডোন্ট ফলো 99% পিপল। ওকে, একটা এক্সাম্পল দিয়ে বলি। তো একবার হয়েছিল কি, পৃথিবীর একটা জায়গাতে একটা সোনার খনি হয়েছিল, মানে পাওয়া গেছে যে আমরা এখানে সোনা পাইছি। তো পৃথিবীর সব মানুষ ওই জায়গাতে গেছে, ঠিক আছে, আরে কি সোনা, ঠিক আছে, আজকে তো সব সোনা আমি বাসায় নিয়ে যাবো। তো তখন এখানে একটা লোক ছিল বুদ্ধিমান, ও করলো কি, ও বললো, ও করছে কি, ওখানে আইসক্রিম বিক্রি করা শুরু করছিল, ওই যে জায়গাতে আইসক্রিম বিক্রি করা শুরু করছিল। তো বলো তো ওখানে সবচেয়ে বেশি লাভ কে হয়েছে? সবচেয়ে বেশি লাভ হয়েছে আইসক্রিম বিক্রেতার। কারণ কেউ আইসক্রিম ওখানে প্রায় কোটি কোটি অ্যামাউন্টে সেল করতে পারছে। মানে ওরা কোটিপতি হইতে পারে নাই, বাট ওই আইসক্রিম ওরা ঠিক মাঝখান থেকে কোটিপতি হয়ে গেছে। দেখবা বড় বড় বিজনেসও দেখবা সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে। দেখবা অ্যামাজন, অ্যামাজন কি কখনো নিজের প্রোডাক্ট বিক্রি করে না, ও গাড়ি কি অন্যের প্রোডাক্টে নিয়ে এসে অন্যের কাছে সেল করে দেয়। তো ব্যাপারটা হলো কি, এখানে এটা বলার কারণটা কি, এখানে এটা বলার কারণটা হলো, ঠিক আছে, যে দেখবা অনেকে বলবে যে আরে এই প্রিপারেশন দিয়ে তো জাহাঙ্গীরনগর এমনি হয়ে যায়, আরে এটাতে এমনি হয়ে যায়, আরে তো এমনি, ভাই এমনি হয় না। যারা চান্স পাইছে ওদের সাথে বসো, ঠিক আছে, ভাইয়াদের কথা শুনো যে কিভাবে হচ্ছে। তুমি এমন মানুষের কাছ থেকে সাজেশন নিছো জীবনে মানে ওই পরীক্ষা দিচ্ছে, হচ্ছে চান্স পাইছে, পায়নি। তার মানে কি, ভাইদের সাথে বসো, ঠিকমতো কনসালটেন্ট করো, যাবে আমি কি অন্য অবস্থা আছে, কিভাবে কি করতে পারবো, তারপর ভাই প্রিপারেশন, ঠিক আছে? বাকিরা যা করতেছে, আমিও যদি গাধার মতো যদি এরকম করতে যাই, তাহলে কিন্তু ভাই সমস্যা আছে। কারণ রিয়েলিটি এটাই যে 99% কিন্তু চান্স পাবে না, পাবে হলো 1%, ঠিক আছে? সো কি করা লাগবে আগে ওটা বুঝেন, ঠিক আছে? গাধার মতো পড়লেই হবে না। আচ্ছা, যেটা আমি বললাম যে জাহাঙ্গীরনগর সবার সেকেন্ড প্রায়োরিটি থাকে, কারণ ফার্স্ট প্রায়োরিটি থাকে না। কারণ কি, কেউ এটাকে সিরিয়াসলি নেয় না, আর যখন সিরিয়াসলি নেয় না তখন এবার মারাটা খায়, ঠিক আছে? কারণ কি, তুমি যদি এখানে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো, ফিজিক্সে 24, কেমিস্ট্রিতে 24, ম্যাথে 24, বাংলায় 4, ইংলিশে 4। তো আর 55 মিনিট টাইম তুমি পরীক্ষা দিবা, বাকি 5 মিনিট হলো তোমার ফর্ম ফিল আপ করতে দেয়। আর দুইটা বক্স থাকে, বুঝছো, বাংলায় লিখতে, ইংলিশে লিখতে, তোমার হাতের লেখা ম্যাচ করাইতে পারে, হইতেই পারে যে তুমি ইন্ট্রুডার, ঠিক আছে, অন্য জায়গা থেকে আসছো। তো এই জন্য আর কি তোমার এই সিস্টেমটা কি করে। ফিজিক্সের জন্য আমি কি বলবো, যে ভাই ফিজিক্সে কই কই থেকে কি আসে? ফিজিক্স আমি বলবো যে তোমার বেসিক লেভেলের কোশ্চেন আসে, ফর্মুলা বেস কোশ্চেন আসে, মানে ফর্মুলাতে ভ্যালু বসাও, অ্যান্সার পাও। এখন এখানে তোমার কিছু লেন্দি ক্যালকুলেশনের ম্যাথ থাকে। এখন তোমরা তো ভাই ওভার কনফিডেন্স, এক একটা বাদশা, জীবনে বাসায় বসে হাতে ক্যালকুলেশন করা নেই, ওখানে রুটের ভিতর ক্যালকুলেশন দেখো হাত পা থেমে যায়। যদিও কয়েকদিন পর যখন ভাইয়া ক্লাস নেবো ফিজিক্সের ম্যাথ দুইটাই আমি নিবো, তো তখন তুমি দেখো, ঠিক আছে, ইজি আছে, সমস্যা নেই, কঠিন না, তো ভাইয়া শিখাই দিব। তো ব্যাপারটা হলো কি, হাতে ক্যালকুলেশন করা শিখতে হবে, ঠিক আছে? ফিজিক্সে ভাই হাতে ক্যালকুলেশন তোমার করা লাগবে, এই হাত দিয়ে তুমি বাঁচতে পারবা না, ক্যালকুলেটর ওখানে থাকবে না, আমি আবারও বলতেছি। ওকে, আচ্ছা, আর আরেকটা জিনিস কি, তোমার বেসিক ডেফিনেশন ওয়াইজ, ঠিক আছে? বেসিক ডেফিনেশন মানে কি, তোমার থিওরি পার্ট থেকে কোশ্চেন আসে, মানে এইটা কি ওইটা কি। তো তোমার যদি থিওরি ঠিক মতো পড়া থাকে, ঠিক আছে, বই যদি ভালো মতো পড়া থাকে, আর যদি কোশ্চেন ব্যাংক সলভ ভালো মতো করা থাকে, আর হাতে যদি ক্যালকুলেশন করা থাকে, তিনটা যদি করা থাকে, তাহলে ফিজিক্সে তুমি কোনোদিন আটকাবো না, এটা গ্যারান্টি আমি দিতেছি। কেমিস্ট্রিতে আচ্ছা, সো কেমিস্ট্রিতে আবারও কোশ্চেন ব্যাংক, আর ভাই আমাদের যে মেইন বই, ঠিক আছে, এখানে আবার তোমার ইনফরমেশন একটু কম আসে, ডি ইউনিট ইনফরমেশন একটু বেশি দেয়, বাট এই ইউনিট অত ইনফরমেশন দেয় না। এতে বেসিক্যালি তোমার ফোকাস করে থিওরিতে, মানে ধরো এটার সাথে এটা বিক্রি হলে ওইটা কি হবে, ধরো অর্গানিক থেকে গুড অ্যামাউন্ট অফ কোশ্চেন দেয়। তারপর ধরো তোমার পর্যাবৃত্তে কার আসক্তি কার থেকে বেশি, তো এরকম টাইপের কোশ্চেন একটু কেমিস্ট্রি বেশি দেয়, নট লাইক যে ডাটা ওয়াইজ। আচ্ছা, আর ম্যাথে কি দেখো, ম্যাথে এবার এখানে টাইপটা ভয়ঙ্কর ভাবে রিপিট হয়, ঠিক আছে? ম্যাথে একটা খুব ভালো লেভারেজ আছে। ধরো ম্যাথে যদি কোনোবার আসে যে প্রতিবার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে দিতেছে, তাহলে ম্যাথে ইনভার্স ম্যাট্রিক্সই বের করতে দিতে থাকে। সো এখানে ম্যাথেই ভালো লেভারেজটা পাওয়া যায়। কথা বুঝতে পারছো? ম্যাথের জন্য ভাই টাইপে বেশি ফোকাস দিও, ঠিক আছে? যাতে ম্যাথ দুর্বল তাদের জন্য বলতেছি, যে যে টাইপ আছে ওইটারই 2-3টা কোশ্চেন করে যাও। কেমিস্ট্রির জন্য বলবো যে কোশ্চেন ব্যাংক ভালো মতো করে যাও, আর বইটা ঠিক মতো পড়ে যাও, তাই হয়ে যাবে। আর ফিজিক্সের জন্য আমি তোমাকে বললামই, কোশ্চেন ব্যাংক ভালো মতো করো, হাতে ক্যালকুলেশন করো, আর বইটা জাস্ট একবার রিডিং পেয়ে গেলেই হয়ে যাবে, দ্যাটস ইট, ডান। থিওরি বুঝলেই হবে। এবার বাংলা আর ইংলিশের জন্য কি করবো? দেখ ভাই, বাংলা আর ইংলিশ, সত্যি কথা বলতে আমি একদম ফ্র্যাঙ্কলি কথা বলবো, আমি মানায় বলবো না, বাংলা ইংলিশের জন্য খুব পড়ে গিয়েছিলাম, আমি কিচ্ছু করে যায়নি। ওই এইচএসসি তে আমার বাংলা ইংলিশে যা নলেজ আছে না, তোমরা বাংলা ইংলিশ পরীক্ষা দিছো না, ওই বাংলা ইংলিশে যা নলেজ ছিল আমি ওইটা দিয়ে পরীক্ষা দিতে গেছি। কারণ এখানে 8 মার্ক, ঠিক আছে, 8 মার্কের জন্য কি বলবো, আর মনে থাকি। তোমার যদি খুবই মানে প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত, 8 মার্কে হেলো ফেলো করা উচিত না, ভাইয়ার মতো করো না। তো বাংলা ইংলিশ তুমি কি করতে পারো, জাস্ট তোমার যে যে গদ্য পদ্য তোমার স্ট্রং সাইড, জাস্ট তুমি একবার রিডিং করে যাও, দ্যাটস ইট, সিম্পল। ওকে, আর এইটার জন্য কোনো এক্সট্রা কাহিনী করা লাগবে না, কথা বলছো? 8 মার্কের জন্য কাহিনী করতে হবে না, তো তুমি পড়ে গেলে যে পারো এমনিই পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি
তোমাদের অনেকক্ষণ ধরে আমি চিল্লায় বলতেছি যে ভাই এটা সিরিয়াস প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? কারণ কি হাতে ক্যালকুলেশন ভাই, ধরো তুমি পরীক্ষাতে গেলা, হঠাৎ করে দেখলা যে √5 549 দিয়ে রাখছে, তুমি জীবনে এটা দেখো নাই, করতে পারবা? জীবনে পারবা না, ঠিক আছে? জাস্ট তোমার তাকায় থাকতে হবে। আমি আবার বললাম যে ভাই সিরিয়াস প্রিপারেশন নিয়ে যাও, ঠিক আছে? এটাকে হেলানো ফেলানো ভাবে করো না। এবার ভাই লাস্টে আসে যে দেখো এই দুনিয়ার সবচেয়ে বড় একটা মিথ আছে, বুঝছো? যে তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে স্বপ্ন জয় তোমারই হবে, ঠিক আছে? ফাটাই দিবা, কোপাই দিবা, এই হবে সেই হবে। ভাই এটা সব এই দুনিয়ার সবচেয়ে বড় মিথ। দুনিয়ার সবচেয়ে বড় মিথ হলো এটা। ধরো তোমার কাছে আমি দুইটা রাস্তা দিছি। এখন ধরো তোমার বাসা হলো এই জায়গাতে, হ্যাঁ ধরো তোমার বাসা হলো এই জায়গাতে। এখন তুমি ধরো এই রাস্তাতে যদি সারাদিনও হাঁটতে থাকো, তুমি জীবনে বাসা পাবা? জীবনে পাবা না। আমি বাসাই তো ওদিকে। আমি তোমাকে বারবার বলি যে হার্ডওয়ার্ক ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ডাইরেকশনটা ইম্পর্টেন্ট, তুমি কোন দিকে যাচ্ছ। আমি আবার বলি, ভালো মতো কানে ঢুকাও, হার্ডওয়ার্ক ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আগে ডাইরেকশন ফিক্স করা। তুমি কি পড়বা, তুমি কি করতেছো, তুমি কি নিচ্ছ। ধরো তুমি জাহাঙ্গীরনগরের জন্য সারাদিন পড়তেছো, এখন ধরো তুমি খালি ফিজিক্সে থিওরি করে যাচ্ছ, জাস্ট পড়েই যাচ্ছ, কিন্তু তুমি হাতে ক্যালকুলেশন করেই যাও না, তাহলে তুমি ফিজিক্স পারবা? পারবা না। কষ্ট তো তুমিও করলা, কিন্তু আরেকজন যে জানে, যে আগে বুঝছে যে ভাইয়া কি কি বললা সেইটা এটা আসে, আচ্ছা ঠিক আছে ভাইয়া ক্লাসে এগুলো এগুলো করাইছে, আচ্ছা এটা এটা ইম্পর্টেন্ট পার্ট, সে আগে বুঝছে কি পড়তে হবে দেন পড়ছে, বুঝে গেছে? সো আমি বারবার বলি যে আগে ডাইরেকশন ফিক্স করো, কি করবা না করবা, তাইলে ভাই জাহাঙ্গীরনগরে চান্স পাবো, কোনো ব্যাপার না, ঠিক আছে? আমি 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 চান্স পেয়েছি, আমি বলতেছি যে একদম ইজি, ওকে? আচ্ছা, যেমন আমার র্যাঙ্ক তো একটু খারাপই আসছে, আমার র্যাঙ্ক বেশি ভালো আসেনি, 153। আর তোমাদের ভাইয়ের র্যাঙ্ক অনেক বেশি ভালো আসছে, ঠিক আছে? কি বলে তোমাদের টপ 30-তে ছিল। সো ভাইয়ের কাছ থেকে আরো বেশি শুনতে পারবা। আমার র্যাঙ্ক অত বেশি ভালো আসেনি, আমি তোমার স্টুডেন্ট না, ঠিক আছে? মেডিকেল কি বলে মিডল ক্যালিবারের স্টুডেন্ট বলতে পারো, ওকে? কিন্তু ব্যাপারটা হলো যে ওইটাই, যে সিরিয়াস ভাবে প্রিপারেশন নিয়ে গেছিলাম, হয়ে গেছিল। কথা বুঝতে পারছো? তবে আবারও বলি, আশা রাখি বুঝে গেছে যে ভাই কি কি করতে হবে, ঠিকভাবে পড়েন। আশা রাখি দেখা হবে জাহাঙ্গীরনগরে। দেখা হইলেই যদি বলো যে ভাই আপনার ভিডিও দেখছিলাম, ক্লাস করছিলাম, ট্রিট দেন। যে কোনো সময় যেখানে দেখাবে ট্রিট দেবো, ঠিক আছে? এখন বলবো না তোমার চিনি না, ঠিক আছে? এটা কখনো হবে না। তাহলে ভালো করে পড়েন, প্রিপারেশন নেন, আশা রাখি ক্যাম্পাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, খুশি থাকেন, টাটা।